এক হিটুর উপরে পানি স্কুল মাঠত এই জায়গায় পানি উঠে গেছে, গুন্ডার পানি হচ্ছে, তোমরা দেখেন এটা কোনো অবস্থা। এই জায়গার যে বাথরুম টয়লেটের যে অবস্থা, মনে হয় না এই জায়গার তারা বাথরুম করে পারে। রামপুরা গ্রামের স্কুলের ভিডিও নিয়ে আসলাম সামাজিক। আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন বর্তমানে আছি রামপুরা প্রাথমিক বিদ্যালয় স্কুলে। আর এই জায়গায় ঈদের মৌসুম ঘুরতে আসছিলাম বাজারত, আসার পরে রামপুরা স্কুল প্রাথমিক বিদ্যালয় আর বিশেষ করে এই জায়গায় শিশু বালিকা যে স্কুল আছে, আর এই স্কুলের বাথরুম টয়লেট দেখো অবস্থাটা, দেখো কি অবস্থা। এই জায়গার যে বাথরুম টয়লেটের যে অবস্থা, মনে হয় না এই জায়গার তারা বাথরুম করে পারে, এমন অবস্থা খারাপ। এই জায়গাটা সুন্দরভাবে একটা বাথরুম নির্মাণ কাজ শুরু হয়, এটা আমার সরকারের কাছে দাবি। এক হিটুর উপরে পানি স্কুল মাঠত, এক হিটুর উপরে পানি স্কুল মাঠত এই জায়গায় পানি উঠে গেছে, গুন্ডার পানি হচ্ছে, তোমরা দেখেন এটা কোনো অবস্থা। সরকারের কাছে আমার আবেদন যে এই জায়গায় যেন মাটি কাটা হয়। অনেক শিশু বাচ্চারা আছে, তারা স্কুলে আসে, স্কুলে আসার অনেক অসুবিধা, পানি উঠে গেছে ভাই। স্কুল মাঠে যদি এভাবে পানি উঠে তাহলে তো খুবই মুশকিল আর খুবই অশান্তি। ছোট বাচ্চারা আসে, তারা অনেক সুন্দরভাবে পড়ালেখা করার জন্য আসে, একটু সময় পেলে খেলাবে তারা মাঠে, কিন্তু মাঠের অবস্থা দেখে মনে হয় তো আর 2-4 মাস খেলা পারবে না। ভাই স্কুল মাঠে পানি ভিতর কি করছো? ভাই স্কুলে আসিছিলাম ভাই, আসার পরে তো ওই যে পানি দেখে মানে অন্যরকম লাগতেছে, খারাপ লাগছে নাকি? খুবই খারাপ লাগতেছে যে স্কুল মাঠে এভাবে পানি উঠেছে ভাই, খুবই খারাপ লাগছে। এটা খারাপ লাগারই কথা। এই জায়গায় যদি মাটি কাটা হতো ভাই তাহলে খুব সুন্দর হতো। তবে এলাকারই চেষ্টা করো, এলাকার লোকেরই দায়িত্ব পড়ে। এটা এলাকার লোকেরই দায়িত্ব এটা দেখার, কিন্তু এই দাঁতটা খারাপ লাগলো, এই জন্য ভিডিও বানালাম। আর বিশেষ করে রামপুরা যে মেম্বার আছে, মেম্বার এবং চেয়ারম্যান, তার কাছে বিশেষভাবে আমরা অনুরোধ যেন এই স্কুলের দিকে একটু লক্ষ্য করে, এই স্কুলের দিকে লক্ষ্য করে যেন এই স্কুলের উন্নয়ন কাজ শুরু হয়। এই পাশেরটা ভাঙ্গা, বাথরুমও ভাঙ্গা, সবই ভাঙ্গা ভাই, কি বলবো। আর এইবার যে ফুটবল খেলবে আসলাম, যে আজকে ঈদের পরের দিন আমি এবার ফুটবল টুটবল খেলবো, সেজন্য আসছি। আসার পরে দেখি যে পুকুর হয়ে গেছে একদম স্কুল মাঠে। ঠিক আছে, এটা জনগণ চেষ্টা করুক, দেখার পরে কি হয়। আপনারা যদি বেশি বেশি ভিডিও শেয়ার করেন আর যদি আমার পাশে থাকেন, আমি এগুলো উন্নয়ন কাজ নিয়ে আরো আপনাদের সামনে তুলে ধরবো। আর বিশেষ করে কোন জায়গায় কি আছে, কোন জায়গায় সরকারি কামের ত্রুটি আছে, এগুলো আমাকে কমেন্টে বলবেন, আমি ওই জায়গায় যাব এবং ভিডিও করব, আপনাদের মাঝে তুলে ধরবো। আর বিশেষ করে রামপুরা এই জায়গাতে আসার পর এগুলা জিনিস শেয়ার করলো, এই জন্য আমি মানে আপনাদের সামনে তুলে ধরার জন্য এই জিনিসটা ভিডিও করলাম। আপনাদের যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ন্যায়ের পথে চলবেন ইনশাল্লাহ। আমার এই রামপুরা গ্রামে স্কুলের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। আর রামপুরাতে বর্তমানে আঞ্চলিক যেটা চলে, বর্তমানে তারা মাটির হাড়ি পাতিল বানায়, মাটির হাড়ি পাতিল নামে এই গ্রামটা পরিচিত। বিভিন্ন জায়গায় এই জায়গায় থেকে মাটির হাড়ি পাতিল সেল হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম। এই গ্রামটা অনেক সুন্দর, এই গ্রামের ভিডিও আমি একদিন করব। যদি কেউ যদি কমেন্ট করে যে আমাদের গ্রামের ভিডিও করো, তাহলে আমি এই গ্রামের ভিডিও করব। আর আপনারা কে কে ভিডিও দেখতেছে সবাই একটু কমেন্টে জানাবেন, আর কে কোথায় থেকে দেখতেছে। এই গ্রাম বলতে গ্রাম লয়, এটা হচ্ছে অন্য কিছু, মানে অনেক সুন্দর, এই গ্রামটা অনেক সুন্দর, বলার মতো না। কারণ আসলে এই গ্রামে মাটির হাড়ি পাতিল এমন ভাবে তারা তৈরি করে বিভিন্ন জায়গায় সেল হয়। আর এই স্কুলের ভিডিওটা আমার কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আগামী কোনো এক নতুন পর্বে দেখা হবে ইনশাল্লাহ।